পাথর মারছে বা কিছু একটা ঢিল মারছে। বাইরে থেকে ঢিল মারছে। দেখি কোথায় মারছে, গ্লাসটাকে ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে আমার স্টাফ কষ্টে মারতেছে। গ্লাস পুরোটা ভেঙে গেছে, গ্লাস পুরো অচল। সামনের সিটে যাত্রীটা জিজ্ঞেস করি কিছু বলতে পারে কিনা। ভাই, ঢিলটা কোথা থেকে মারছে? এখানে বাইরে থেকে একটা কেউ না পাথর মারছে বা কিছু একটা মারছে, যার কারণে এটা ভেঙে ছুটে দেখতে পাইনি। যাই হোক, পাগল বা ছেলে এরকম কেউ একজন মারছে ঢেল, এই সিটে পুরো গ্লাস ভেঙে ফেলছে। মহিলা সিটে আছে, মহিলা বসে ছিল নাকি এই সিটে? হ্যাঁ, মহিলাও সম্ভবত হতে পারে। কোথায় উনি? আপনি আপু, কি হয়েছে বলেন তো? একটা ঢিল মারছে। ঢিল মারছে না? হ্যাঁ। বাড়ি থেকে ঢিল মারে পুরো গ্লাস ভেঙে ফেলছে। চট্টগ্রাম থেকে ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিলাম, চলন্ত গাড়িতে এইভাবে ঢিল মারছে। যদিও মহিলার কিছু হয় নাই, মহিলা অনেক কিছু হতে পারতো, মাথা কাটতে পারতো, গ্লাস দিয়ে অনেক কিছু কাটতে পারতো। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতেছি, মহিলার পাশাপাশি কোনো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া আদায় করতেছি আবারও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এই ঢিলটাই মারছে যদিও গ্লাসে। কত বড় একটা ঢিল দেখেন, একবারে গ্লাস ভেঙে ভিতরে চলে আসছে ঢিলটা। এই ঢিলটা যদি কারো মাথায় লাগতো তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থা হতো। পুরো মাথা ফেটে যেত, এতক্ষণ হয়তো হাসপাতালে নিয়ে যেতে হতো, কোনো উপায় ছিল না। তো আপনারা রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলবেন, এরপরে ঢিলটা আপনার মাথাও লাগতে পারে।